দেখা হতে চলেছে আমার ফ্রেন্ডের সাথে। হাই ফ্রেন্ড, কি অবস্থা? অনেকদিন পরে দেখা বন্ধু। কতদিন ধরে বন্ধুর সাথে দেখা দুই করার বন্ধু জন্য wait অনেকদিন করতেছি। পর দেখা করলাম আজকে। সো অনেকটা এক্সাইটেড, আজকে শুধু ঘুরবো আর ব্লগ ভিডিও বানাবো। ইয়েস, নাইট আসতে দেরি হবে দেখা আগের দিয়ে আমরা দুইটা ব্লগ টিকিট কিনে রেখেছিলাম। সো ফরেনারদের জন্য টিকিট হচ্ছে 5 রিঙ্গিত এবং এদেশে যারা মালায়ও আছে তাদের জন্য টিকিট 3 রিঙ্গিত। সুন্দর একটা জায়গা, চমৎকার লাগতেছে। এখানে আবার সবুজ কালারের একটা ছাউনি, তো পুরাটাই সবুজ হয়ে গেছে কালারটা। খুব ভালো লাগতেছে, জায়গাটা খুবই সুন্দর। হেঁটে হেঁটে এত বড় গার্ডেন দেখা সম্ভব না, তাই আমরা দুইটা সাইকেল নেওয়ার জন্য ট্রাই করতেছি। 1 2 satu cycle, satu hari berapa ringgit? 15. 15. Itu 2 cycle 30. 30. Hah? Ini bagus mana? Sini ya? মানে ওইগুলা হচ্ছে সবচেয়ে ভালো। আর ভাই বলতেছে কি, মানে একদিনের জন্য যদি একটা সাইকেল ভাড়া নেই আমরা তাহলে প্রায় 15 টাকা। আর এইখানে যে 3টা সাইকেল আছে এটি 5 টাকা বেশি, অর্থাৎ 2টা সাইকেল নিলে 40 টাকা দিতে হবে। সো আমি আমার ফ্রেন্ড 2টা সাইকেল নিয়েছি 40 টাকা দিয়ে একদিন ঘুরে ঘুরে দেখার জন্য। মালয়েশিয়াতে অনেকদিন পর এই প্রথম আমরা দুজন একসাথে হয়েছি। তারপরে হচ্ছে আমি প্রথম কোন জায়গায় ঘুরতে বেরিয়েছি। দীর্ঘদিন পর সাইকেল চালাইতেছি। সাইকেল চালানোর ফিলিংসটাই আমার কাছে অসাধারণ। ও ভাই, চলে যায় নেটওয়ার্কের বাইরে, দেখানে দু চোখ হারিয়ে যায় সীমান্তের গহীনে। মনে আছে কোথায় কোথায় এটা? না জানে কিউ। হ্যাঁ, এখন আমরা এক চমৎকার ভিউ পয়েন্টে যাচ্ছি। অসাম লেভেলের একটা জায়গা, প্রায় ধান ক্ষেতের ভিতরে একটা রেস্ট এরিয়া। তো যদি আপনি এখানে আসেন তাহলে অবশ্যই যে আমাদের গ্রামীণ যে একটা পরিবেশ ছিল ধান ক্ষেতের সমারোহ, এরকম একটা ফিল পাবেন। আপনার যে যদি গ্রামীণ ফিলটা আপনি নিতে চান, গ্রামীণ সৌন্দর্য আপনি উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আমি আপনাকে প্রেফার করবো এই জায়গাটা আসার জন্য, এই জায়গাটা ঘুরে দেখার জন্য। আসুন আমরা ভিতরটা একটু ঘুরে ঘুরে দেখি। যদি এই জায়গায় যদি আপনারা আসেন, মনে রাখা ভালো যে বোটানিক্যাল গার্ডেনের মধ্যে যদি আপনি এই জায়গায় না আসেন সবচেয়ে বড় মিসটা করবেন। এবং এই জায়গাটা হচ্ছে সবচেয়ে সুন্দর একটা জায়গা এবং আমাদের গ্রামের একটা ফিল দিবে। পাশে ধান ক্ষেত, উপরে আছে ছাউনি, যাত্রী ছাউনি, বা এখানে বসে আপনি রেস্ট করতে পারবেন। তো 4-5টা সবুজে ঘেরা অসাম লেভেলের একটা জায়গা। চলুন ভিতরটা দেখা যাক। অসাম লেভেলের, তো এখানে অবশ্যই আপনি আসবেন, ঘুরে ঘুরে দেখবেন আর এই সৌন্দর্যটা উপভোগ করবেন। এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা। এখানে বসার জন্য রেস্ট এরিয়া আছে। তো এখান থেকে ভিউ পয়েন্টগুলো খুব চমৎকার ভিউ পয়েন্ট আসতেছে, 4-5টা। তো 4-5টা অসাম লেভেলের। তো আমরা এই পাশটা যদি দেখি গ্রামীণ পরিবেশ, পিছনে কিন্তু যেটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে ধান ক্ষেত।
কতটা সুন্দর এবং অসাম লেভেলের একটা ভিউ। যদি যদি আপনি শাহ আলমের আশেপাশে থাকেন, সেলঙ্গের আশেপাশে থাকেন, তাহলে অবশ্যই এ জায়গায় আসার চেষ্টা করবেন। প্রকৃতি প্রেমে আসক্ত, যারা প্রকৃতিকে ভালোবাসে, প্রকৃতির সাথে নিজের ভাব মতামত প্রকাশ করতে চাই, প্রকৃতির সাথে নিজেকে হারিয়ে ফেলতে চাই, তারাই এখানে আসে। এটা মূলত একটা প্রাকৃতিক সুন্দরতম একটা এরিয়া। হাই, এখানে তারা খেলাধুলা করতেছে। সব থেকে ভালো হইতো যদি আমরা সকাল সকাল আসতে পারতাম, কারণ পাখিদের কিচিরমিচির গুনগুনানি একটা ঢাক শব্দ সত্যি মন আপনার উজাড় করে দিবে। এটি মূলত মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের শাহ আলম অবস্থিত। এটি এদেশের খাদ্য এবং কৃষি মন্ত্রণালয়ের অধীনে 817 হেক্টর জায়গা নিয়ে এই গার্ডেনটা গঠিত হয়েছিল। এটি উদ্ভিদ এবং প্রাণীর আবাসস্থল, এখানে তারা মুক্তভাবে বিচরণ করে। সো এখন আমরা যাব নতুন একটা ভিউ পয়েন্টে। তা সাইকেল চালানো যে একটা ভালো লাগা, ওইটা ভাষায় প্রকাশ করার মতো না ভাই। পাহাড়ির আঁকাবাঁকা রাস্তা, ওরে ভাই, সেই তো ভাই। না, ভূতের বাড়ি হবে না, খুব দারুণ। তবে এখানে কোনো মানুষ নেই, নিশ্চুপ, জনমানুষ শূন্য। আমি নাহিদের পিছনে পিছনে, সে অনেক ভালো সাইকেল চালাইতে পারে। ও ফায়ে, সেই রে ভাই, একটি কাপল তার স্বাচ্ছন্দ্যে সাইকেল চালাইতেছে। সস্কো হাই। সো এখানে আমরা ঘোরাঘুরি শেষ, নতুন একটা স্পটে আমরা যাচ্ছি। দেখার বিষয় কতটা সুন্দর। এখানে যদি আপনি কখনো আসেন, 1 মিনিটের জন্য নিজে বোরিং ফিল করবেন না।